আরে এক চ দিয়েছে তোর মার আগে গোয়াল ঘরে সাই দানা বিষ খেয়ে নিয়েছে। এর জন্য দায়ী কাঞ্চন দাস। আরে এইবার আমার বাবাকে আমি বললাম এখনই পাঠিয়ে অফিস যাবো। যে তোর মা দানা বিষকে হাসপাতাল নিয়ে গেছিলি তো? মা আমার ওইখানে মুখ দিয়ে সাদা ফোনা ও পাবো না সাদা ফেনা ও বিষ খেয়ে ফেপুরি কাটতে লেগেছে। মা মরে গেল দুধ দিত গো। সঙ্গে সঙ্গে তোমার মা মধু তুমি কাঁদবা গো। এইবার আমার বাবা বাকি বিষটা ছিল আমার বাবাও খাইয়ে নিয়ে একবারে হিন্দুদের মতো লেজু লড়াইছিল। মা ভাই আমার পটল ডাঙ্গা খুঁজো কি কথা শোনালি রে বাবা? কোথা গেলি মহাদি খাইতে বাবা রে? কি বলছি বাবা মরে গেল গো। রে বাবা তোর মা বাবা অপবিত্র দুজনে তো মরে গেল। হ্যাঁ বাবা সবই আছে খাদ্য পড়েছি সবই পড়েছি ঠিক আছে তা চাবিটা অত বড় কেন নিয়েছি বাবা? আমি বামুনদের বাড়ি গেলাম। বুঝতে পারি বামুনদের বাড়ি আচ্ছা আমাদের রাক্ষসের বামুন নাই হ্যাঁ বললে তোরে বাবা অপমৃত্যু মরিয়েছে মা বাবা 113 পা দোষ পাইয়েছে। 113 আমার ওই জন্য আমার বসে পূর্ণিমায় গা ঠুকঠুক করছে। আরে বাবা তাহলে তো ফুস করা হয়ে গেছে রে। ওই জন্য বলছে বড় চাবি নিবি এই চালিয়ে দিবি। আচ্ছা ওই জন্য বড় চাবি নিয়েছি গো। কান্দি না দুঃখ করি না রে তোর মা বাবা মনে দেখি আমরা তো বেঁচে আছি বাবা। আমাকে মরা খবরটা দিতে আলি তা সে মরা দিতে দিতে মানে একবার তোর মা বাবা মরা মুখটা দেখতাম রে। গায়ে লোকে রাখতে দিল না গো। বলছে নদীর গাবায় পুড়িয়ে দে গা কুইয়েতে। তাহলে থানা পুলিশ হবে বাবা। থানা পুলিশ হবে গো। কাটাকুটি করবে বাবা কি হলো? বাবাই আমার মলি মলি বেঁচে থাকলি রে। খুঁজো বাবা মা মলি মলি বেঁচে থাকলি মানে ওই যে ভূত হইয়ে ও মলি মলি গেলি না কেন ভূত হলি রে? আচ্ছা আচ্ছা বাবা বল আমার কাছে কেন এসেছি বল বাবা বল। গাঁয়ের লোক আমাদের আকর্ষণ লোক কেমন দেখলা জানো? হ্যাঁ সবাই বলছে ভোজ করতে হবে। না ভয় তো করতে না সাধু গিয়া করতে না 5টা কান কাটিয়ে নামাই দেবে। নাঙ্গল গাড়ি মেয়েগুলো তো সাইয়া তুলেছে। ওরে মোরা খবর কইতে আসছে কান্দে কোথায় ওরা বারে কি ভোজে কি করে খাবারটা। আচ্ছা আচ্ছা ভোজ করবি মনে করছি নাকি? আমি বললাম এ তোর তরকারি করবো না।